নমস্কার, কেমন আছেন বন্ধুরা? কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এসে গেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে। কেউ কেউ এটাকে গুড় আমও বলে থাকেন। আমি রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা আজ বানাবো এবং সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলের ভালো লাগবে। সবাই দেখতে থাকুন আমি কিভাবে এই আচারটা বানাই। টক ঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের আম, কাঁচা আম, 400 মতো আখের গুড় নিয়েছি। আমি পরিমাণ মতো এটা ব্যবহার করব। একটা গুঁড়ো মশলা বানাবো, তার জন্য আমি নিয়েছি 1.5 টেবিল চামচ গোটা জিরে, 1.5 টেবিল চামচ মৌরি, হাফ চা চামচেরও কম মেথি, দুটো শুকনো লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, আর তার সাথে একটু মৌরি নিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা। লাগবে অল্প লবণ, হলুদ আর বিট লবণ। আচারটা বানাবো সর্ষের তেল দিয়ে। আর লাগবে একটু ভিনিগার, না হলে পাতিলেবু রস। আমি এখানে ভিনিগার ব্যবহার করব। আম দুটো আমি খুব ভালো করে ধুয়ে মুছে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি, একটুও জল নেই। আর আম দুটোই আমি খোসা শুদ্ধ এবার কেটে নেব। আমগুলো আমি খোসা সহ এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়েও আপনারা করতে পারেন, আমি এক এক রকমভাবে এক এক সময় করি। এবারে আমি খোসা সহই করছি। প্রথমে আমি একটা কড়া গ্যাসে বসিয়ে পরিমাণ মতো আখের গুড় কড়ায় নিয়ে নিয়েছি। এটাকে আমি প্রথমে একটু জাল দিয়ে দেব। এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম, কারণ আমি যখন জাল দেব, জাল দিতে দিতে এটা যখন আমি নামাবো রেখে দিলেই এটা কিন্তু চিটচিটে হয়ে যাবে। আমি যখন আগে তেঁতুলের আচারের রেসিপি দেখিয়েছি তখনও আমি এভাবেই করেছিলাম। আর গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, আমি সেই জন্য জাল দিয়ে নিয়ে গুড়টাকে ছেঁকে নিয়ে তবেই আচারে ব্যবহার করি। গুড়টাকে কিন্তু জাল দেওয়ার সময় সমানেই নাড়তে হবে এবং ফুটতে শুরু করলে আমি এটাকে নামিয়ে দেব। গুড়টা আমার এমন ফুটতে শুরু করেছে, তার মানে আমার গুড়টা জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে গুড়টা ছেঁকে নেব। গুড়টা ওদিকে একটু ঠান্ডা হতে থাক, তারপরেও আমি ছেঁকে নেব। এদিকে আমি গুঁড়ো মশলাটা বানানোর জন্য একটু রোস্ট করে নেব। প্রথমেই আমি শুকনো লঙ্কাটা দিলাম, কারণ এটা ভাজতে একটু সময় লাগে। এটাকে কিছুক্ষণ আমি আগে ভেজে নেব। কিছুক্ষণ শুকনো লঙ্কা দুটো আমি ভেজে নিলাম। তারপর মেথি বাদে মৌরি আর গোটা জিরে আমি ঢেলে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। মেথিটা আমি একদম শেষে দেব। আর এইটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এটা পুড়ে না যায় মশলাগুলো, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, আচারটা সবটাই নষ্ট হয়ে যাবে। মশলাগুলো অর্ধেকের বেশি আমার রোস্ট করা হয়ে গেছে। এই অবস্থায় আমি মেথি অ্যাড করে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন মশলাটা আমি এইভাবে ভেজে নিয়েছি। আর নিয়ে যেই ভাজা হয়ে গেছে আমি কিন্তু কড়া থেকে প্লেটে ঢেলে নিয়েছি। গরম কড়াতে রাখলে কিন্তু আরও ভাজা হয়ে যাবে বেশি। আর এটাকে হালকা ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এরকম একটা শুকনো বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি, কোনো কিছুতেই যেন জল না থাকে। এবার আমি গুড়টা এই ছাঁকনিতে ছেঁকে নেব। আমি গুড়টা ছেঁকে নিয়েছি, দেখুন কত নোংরা এখানে রয়েছে। আর আমি যখন জলটা গুড়ের মধ্যে একটু দিয়েছিলাম তো, তাই জন্য গুড়টা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে কাঁচা জলের ভাবটা আর থাকবে না। গুঁড়ো মশলা আমার রেডি করা হয়ে গেছে। মশলাটা কিন্তু মিহি গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে, তাহলে গালে পড়লে খেতেও ভালো লাগে। আর মিক্সির জারটাও যেন খুব শুকনো হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় পরিমাণ মতো তেল আমি দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা কিন্তু বেশ সুন্দরভাবে গরম করে নিয়েছি, ধোঁয়া উঠছে, একটু যেন কাঁচা না থাকে। তারপর ধোঁয়া ওঠার পর আমি ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভাজবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে।
এইবার আমি এতে আমটা দিয়ে দিলাম। এবার তেলের সাথে খুব ভালো করে আমটা মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ভাজবো, যাতে আমটা একটু মজে যায়। কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। আমি কিন্তু এখনও কোনো লবণ অ্যাড করিনি। এবার এই হলুদের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু আমি আমের টুকরোগুলোকে ভাজতে থাকবো। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এতে একটু লবণ অ্যাড করে দিলাম। প্রায় 7-8 মিনিট আমি আমগুলোকে নেড়ে নিলাম, বেশ একটু মজে এসেছে। এবার আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে এই গুড়ের সাথেই আমি খুব ভালো করে লো ফ্লেমে ফুটিয়ে নেব। এটা ফুটতে শুরু করেছে। আমি একদম লো ফ্লেম করে একটু ঢাকা দিয়ে দিয়ে রেখে দেবো, আর মাঝে মাঝে ঢাকা তুলে নাড়বো, নাহলে কিন্তু গুড়টা তলায় লেগে গেলে একদম তেতো হয়ে যাবে, আচারটার টেস্ট খারাপ হয়ে যাবে। প্রায় 20 মিনিটের মতো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমটা বেশ মজে এসেছে। এই সময় আমি একটু বিট লবণ অ্যাড করে দিলাম। আমার আমটা ভালোই টক, টক বুঝে লবণটা একটু অ্যাড করতে হয়। এবার আমি আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এবার আমার আচারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি লবণটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম যাতে আমের মধ্যেও লবণটা ঢুকে যায়। এবার এতক্ষণ আমি লো ফ্লেমে ফোটাচ্ছিলাম, এবার আমি জোর বাড়িয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি এরকমই রাখবো, খুব বেশি ঘন করব না, কারণ নামানোর পরে এটা কিন্তু বেশ আঠালো হয়ে যাবে। আর কেউ যদি মনে করেন যে আমটাকে আরও ছোট টুকরো করবেন, সেটাও কিন্তু করতে পারেন। আমি একটু লম্বা রেখেছি, এইভাবে খেতে আমার মেয়েরা ভালোবাসে তাই। আম আমার ভালোই মজে গেছে, নরমও হয়ে গেছে। এবার আমি যে ভাজা গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর সাথে দিয়ে মশলাটা ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম, এবং আবার অল্প কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব যাতে মশলার স্মেলটা আমের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। মশলাটা দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি, তার বেশি আর ফোটাবো না। এবার এই অবস্থাতে এবার আমি আচারটা যাতে আমি বহুদিন সংরক্ষণ করে রাখতে পারি, তার জন্য এই 2 চা চামচ মতো ভিনিগার আমি এতে অ্যাড করে দিলাম। ভিনিগারের বদলে লেবুর রসও আপনারা দিতে পারেন। এইভাবে ভিনিগার বা লেবু রস অ্যাড করে আচার বানালে আচারটা 1 বছরেরও বেশি সংরক্ষণ করে রাখা যায়, আর ফ্রিজে রাখলে তো আরও বেশি রাখা যাবে। আমি এবার একটুখানি এটাকে ফুটিয়ে নেব, নিয়েই গ্যাসটা অফ করে দেব। আমার টক ঝাল মিষ্টি আমের আচার একদম রেডি হয়ে যাবে। দেখুন টকবক করে ফুটে উঠেছে। আমি আর গ্যাসটাকে অন করে রাখবো না, অফ করে দিলাম। এবার আমি একটুখানি ঢেকে রেখে এটাকে অন্য একটা কাঁচের পাত্রে ঢেলে দেব। দেখুন কত তাড়াতাড়ি এবং কত সহজে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমার টক ঝাল মিষ্টি আমের আচার বানানো হয়ে গেল। আপনারা এইভাবে বানাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ও অল অপশানটা সিলেক্ট করতে ভুলবেন না। আচারটা আমি সার্ভ করে দিচ্ছি। গরম বলে আমি একটা পাত্রে দিয়ে ঢেলে নিচ্ছি। তারপর ঠান্ডা হলে একদম শুকনো একটা কাঁচের বয়েমে, যেটা আমি রোদে দিয়ে একটু শুকিয়ে রেডি করে রেখেছি, তাতে আমি আচারটা রেখে দেবো। কাঁচের বয়েমে রাখলে আচারটা কিন্তু খুব ভালো থাকবে। আর যারা পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। খুব সুন্দর একটা টেস্টের আচার আমি বানিয়ে ফেললাম। সবাই অবশ্যই একবার আমার মতো করে টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের কাছে হাজির হয়ে যাব।